এবার রব্বুল আলামিন একটা বাদশাহী ঘোষণা শোনায় দিলেন, লাআল্লাকা তারদা, কথা দিলাম আমি তোমাকে খুশি করে দিব। কোনো পুরস্কারের কথা কয় নাই, কি করব? খুশি করে দিব। আচ্ছা বলেন দেখি, আপনাদের ওয়ার্ডের মেম্বার যদি বলে আইসো পরিষদে, খুশি করে দিব, কেমন লাগে? ভালো লাগে কিনা? আচ্ছা চেয়ারম্যান যদি বলে আইসো খুশি করে দিব, বাড়ছে নি? আচ্ছা কোনো এমপি যদি বলে আইসো বন্ধু খুশি করে দিব, হ্যাঁ? আচ্ছা প্রধানমন্ত্রী যদি বলে আইসো খুশি করে দিব। এবার রাতের বেলায় ঘুম নাই, সকালবেলায় স্বাস্থ্যে যায় বলে খবর আসেনি, প্রধানমন্ত্রী ফোন দিয়েছিল দেখা করার লাগিয়া, হ্যাঁ? অত সমস্ত প্রধানমন্ত্রী সমস্ত বাদশাহ রব্বুল আলামিন বলে, বন্ধু এই তাসবিহগুলো যদি তুমি আমাকে উপহার দাও, কথা দিলাম আমি তোমাকে খুশি করে দিব। এবার আব্দুল কাইয়ুম আল জাওজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর খুশি করার বিষয়টা বুঝছনি? আমি যখনই বলি লাআল্লাকা তারদা, তখনই আমার দিল দালালাত করে। রব্বুল আলামিন যেন আমাকে ডেকে ডেকে বলতেছেন, আশরাফ আলী, ও আব্দুল কাইয়ুম জাওজিয়া, তোমরা যদি এই তসবিহগুলো আমাকে উপহার দাও, কথা দিলাম আমি তোমার নাস্তার ব্যবস্থা করে দিব, আমি দুপুরের খাবারের ব্যবস্থা করে দিব, তোমার হার্টের সার্কুলেশন আমি ঠিক করে দিব, ব্লাডের সার্কুলেশন ঠিক করে দিব, তোমার কিডনি আমি ঠিক করে দিব, তোমার অক্সিজেন ঠিক মতো ঢোকাবো, কার্বন ডাইঅক্সাইড ঠিক মতো বের করব, তোমার যতক্ষণ শ্বাস লাগে দিয়ে দিব, তোমার যে পরিমাণ খাবার লাগে দিয়ে দিব। আমি বললাম, রব্বুল আলামিন এভাবে আপনি কতদিন দিবেন? বলে দিতে 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 তোমার যখন মৃত্যুর সময় হবে, আমি মালিক তোমাকে নিজে কালিমা পড়ায় দিব। লাআল্লাকা তারদা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বয়ান করতেছিলেন বারান্দার মধ্যে বইসা। এই আয়াত যখন বলছে লাআল্লাকা তারদা, আল্লাহ খুশি করে দেবে, ভিতর থেকে এক বিবি বলে উঠছে, ইজান আনা ফিল জান্নাহ, তাহলে তো আমি আপনার বিবি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আল্লাহ খুশি করে দিবেন, এর সঙ্গে জান্নাতের কি সম্পর্ক? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বলেন তো, আমি যদি আপনার বিবি জাহান্নামে যায় আপনি খুশি হবেন? হ্যাঁ, আমি আপনার বিবি জি দুজকে যে আপনি খুশি হবেন? বলে না, একটা উম্মত জাহান্নামে গেলে আমি খুশি হব না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথার মধ্যেই বোঝা যায় আপনাকে খুশি করার জন্য আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। লাআল্লাকা তারদা, আল্লাহ খুশি করে দিব। কি করে দিব? আমি বললাম, রব্বুল আলামিন মরার সময় যে আমার কালিমা পড়ায় দিছে, এখানে তোমার দেওয়া শেষ হয়ে গেছে। বলে, না বন্ধু, তোমাকে যখন কবরে নেওয়া হবে, কবরে যায় দেখবা মাটির বিছানা, তোমার এই মাটির বিছানায় তুমি খুশি হবো না আমি জানি। আমি বলবো, ফেরেশতা, আমি আমার বন্ধুর সঙ্গে ওয়াদা করছিলাম লাআল্লাকা তারদা, আমি তাকে খুশি করে দেব, মাটির বিছানায় সে খুশি হবে না। অফিসুল ফারাশ মিনাল জান্নাহ, বেহেশতের বিছানা বিছায়া দাও। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার আমি বললাম, রব্বুল আলামিন এরপরে কি হবে? রব্বুল আলামিন বলে, বন্ধু এই যে কাফনের কাপড় 3 কাপড় দিয়ে তোমারে পাঠাইছে দুনিয়া থেকে, টাইট করে বান্ধিয়া রাখছে, এই পোশাকে তুমি খুশি হব না আমি জানি। আমি বলবো, ফেরেশতা, ওয়াল বিসমিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে বেহেশতের পোশাক লাগাইয়া দে। সুবহানাল্লাহ। বলে, বন্ধু কবর তো হাজার হাজার বছরের সময়, একলা একলা তো তোমার এখানে ভালো লাগবে না আমি জানি। লাআল্লাকা তারদার মানে কি জানো? আমি তোমাকে খুশি করার অর্থ হইল আমি একজন হুরি পাঠাইয়া দিব তোমার সঙ্গে গপ্প করার জন্য, হুরিরে নিয়ে আড্ডা দিবা, এক আড্ডায় হাসরের মাঠ হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কবরে যাওয়ার পরে আল্লাহওয়ালা হেলান দিয়ে বসে থাকবো, কেমন জানি মনটা খারাপ খারাপ লাগে, একলা একলা আবার থাকে কেমনে। হঠাৎ করে দেখে এক হুরি আসতেছে। কে আসতেছে? এত সুন্দর চেহারা কোনোদিন কল্পনাও করে নাই। হুরির দিকে তাকায় মাথা নিচু করে দিছে, কারণ দুনিয়াতে কোনোদিন বেগানা নারী সে দেখে নাই। এবার হুরি আইসা বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমাকে লজ্জা পাওয়ার কোনো কারণ নাই, আমি আপনার সেবার জন্য এসেছি, আল্লাহ আপনার জন্য আমাকে পাঠিয়েছেন। এবার হুরির চেহারার দিকে তাকাতে গলার মধ্যে একটা মতির মালা জলমল করতেছে। ডাক দিয়ে বলে, হুরি এই মালাটা আমি ছুঁয়ে দেখতে পারি কিনা? হুরি বলে, মালা কেন, আমি তো আপনার যা ইচ্ছা তা করতে পারেন। এবার মালার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মালাটা চিরে টুকরা টুকরা জমিনের মধ্যে পড়ে যাবে। এবার আল্লাহওয়ালা ডাক দিয়ে বলে, হুরি তোমার এত সুন্দর মালাটা আমি ছিঁড়ে ফেলাইছিলাম। বলে, চিরসে তো কি হয়েছে, চলো বন্ধু মালা গাঁথি আর গল্প করি।
এই মালা গাঁথা শেষ হবে না, হঠাৎ শুনবে বিকট আওয়াজ, সুবহানাল্লাহ বলে না। জান্নাতি ডাক দিয়ে বলে, হুরি এটা কিসের আওয়াজ শোনা যায়? বলে কিয়ামত হয়ে গেছে। বলে কি বলো, মিথ্যা কথা বলো, কিয়ামত আবার হয় কেমনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এখন তো মালাটাই গাইতে শেষ করতে পারলাম না। এবার হুরি ডাক দেয়া বলে, বন্ধু আল্লাহ তোমাকে বলেছিলেন লা আল্লাহ কাতারদা, তোমাকে খুশি করে দিবেন, হাজার হাজার ঘন্টার হিসাব তুমি মাথার মধ্যে নিবা, এটাও আল্লাহ পছন্দ করে নাই। মালা গাতার মধ্যে হাজার হাজার বছর পার হয়ে গেছে। হায় হায়, লা আল্লাহ কাতারদা, কি এক আওয়াজ। আব্দুল কাইয়ুম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআনে জান্নাতের কত বিবরণ শুনছি, জান্নাতের কত বয়ান শুনছি, কত ফলমূল, কত ধরনের শান্তির কথা শুনছি, কোনোটাই ভাল লাগে না। যখনই শুনি লা আল্লাহ কাতারদা, তখন আমার দিল জালালাত করে, এর চেয়ে বড় পুরস্কার আর দুনিয়াতে হইতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। এবার রাব্বুল আলামিন বলল, বন্ধু এখনই শেষ নয়, এক হাত বা 100 হাত মাথার উপরে সূর্য, সূর্যের তাপে জমিন তামার মতো হয়ে গেছে, জমিনের মধ্যে কেউ দাঁড়াইতেও পারে না, এত ভয়ানক অবস্থা। লা জিল্লা ইল্লা জিল্লুল আরশ, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর এখন ছায়ারও ব্যবস্থা নাই। বলে বন্ধু লা আল্লাহ কাতারদার মানে জানো, হাসরের মাঠে আমি তোমাকে নিজে তোমার পাসপোর্টের মধ্যে বিছা লাগায়া আমার আরশের নিচে বিশ্রামের জায়গা করে দিব। রব্বুল আলামিন বলে, বন্ধু লা আল্লাহ কাতারদা, আমি তোমাকে খুশি করবো মানে জানো, যখন আমলনামা দেওয়া শুরু হবে প্রত্যেকেই ডান হাত দিয়ে দাঁড়ায় থাকবে, কারণ জানে বাম হাতে আমলনামা মানে জাহান্নামে চলে যাওয়া। বাম হাতটা পিছন থেকে নিতে নিতে পিঠ দিয়ে ঢুকায় পেট দিয়ে বাইর করে লাবে, ওইখানে থেকে আমলনামা দেওয়া হবে। বলে বন্ধু লা আল্লাহ কাতারদার মানে জানো, আমি তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিব। সুবহানাল্লাহ। বলে বন্ধু তখন যে মিজানের মধ্যে পাল্লার মধ্যে মাল উঠানো হবে, তোমার ডান বাম দুই দিকের মাল উঠানো হয়েছে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোমার যদি ডান দিকের পাল্লা ভারী হয় জান্নাতে চলে যাবা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যদি এটা ভারী হয়ে যায় জাহান্নামে চলে যাবা। এই সময়ে আমি তোমার মিজানের পাল্লা ওজন করে দিব। সুবহানাল্লাহ। বলে বন্ধু লা আল্লাহ কাতারদার মানে জানো নি? আল্লাহ মজা করে বলতেছেন, হাসরের মাঠে যখন তোমার গলা শুকায়া যাবে, কলিজা পর্যন্ত শুকায়া যাবে পানির জন্য, কোথাও পারি নাই একমাত্র হাউজে কাউসার ছাড়া। লা আল্লাহ কাতারদা মানে হইল, রব্বুল আলামিন বলেন বন্ধু আমার হাবিবের হাতের এক গ্লাস পানি আমি তোমাকে পান করাইয়া দিব, এমন পান করবা 50,000 বছরের ভিতরে আর পানির তৃষ্ণা লাগবে না। রব্বুল আলামিন বলে বন্ধু লা আল্লাহ কাতারদার মানে জানো, হাসরের মাঠে সবচেয়ে ভয়ানক যাব হবে ফুলসিরাত, হীরার মতো দাঁত, চুলের মতো চিকন, ধরণী নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার, নিচে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলতেছে, পৃথিবীর কোনো বিবেক দিয়ে এটা পার হওয়া সম্ভব হয় না। রব্বুল আলামিন বলে বন্ধু লা আল্লাহ কাতারদা, আমি যদি তোমার সঙ্গে খুশি হয়ে যাই, শোনো চোখের পলকে ফুলসিরাত পার করে জান্নাতে পৌঁছায় দিব। আমি বললাম রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার পরে বলি তোমার সন্তুষ্টি শেষ হয়ে গেল? বলে না বন্ধু, জান্নাতে যাওয়ার পরে সব পাইলা, এরপরে কলিজার মধ্যে কেমন জানি নাই নাই মনে হবে। সব পাওয়ার পরেও কি মনে হবে? কেমন জানি নাই নাই মনে হবে। আমি কথা দিলাম আমি মাওলা তোমাকে দেখা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে না? জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুরতেছে, আসমান তো নাই। ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ইজাস শামসু কুব্বিরাত ওয়া ইজান নুজুমুন কাদাত, সব তো শেষ, সব কি শেষ। জান্নাতের মধ্যে জান্নাতীরা হাঁটতেছে, হঠাৎ করে উপর থেকে সালাম শুনছে, সালামুন আলাইকা ইয়া ইবাদি, আমার বন্ধুরা আমার সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। রব্বুল আলামিন বলেন জান্নাতে যাওয়ার পরে প্রতিদিন বিকাল বেলায় বলবো সালাম। আহ কি মজা হবে! আল্লাহ আল্লাহ কি দিবে? সবাই মাথা উপরে দিয়ে উঠাইছে, কিচ্ছু দেখা যায় না। সমস্তরা জান্নাতীরা বুঝছে এটা মালিকের সালাম। কার সালাম বুঝছে? এটা মালিকের সালাম। আবার একটা আওয়াজ আসছে, হাল ওয়াজাদনা মা ওয়া'আদতানা, আমি যে ওয়াদা করছিলাম সব ঠিকঠাক মতো পাইছো তো? একদল যারা কোনো রকম টাইনে টুইনে ফাঁস করছে, কোনো রকম জান্নাতে আসছে, এরা বলে ওয়াজাদনা মা ওয়া'আদতানা, তুমি যে ওয়াদা করছো এর চেয়ে বেশি হয়ে গেছি গা। একদল পাগল আছে, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা বলবে মাওলা তোমার ওয়াদা পূরণ হয় নাই।
সুবহানাল্লাহ বলে না? রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তো কি বলো বন্ধু? দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, পানির নহর, হুর গিলমান, দালান কোটা, অট্টালিকা, এত কিছু দিলাম, এরপরও কিসের ওয়াদা পূরণ হইল না? বলে তোমার রাসূল বলছিল সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদরে, পূর্ণিমার চাঁদকে যেরকম ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কে ব্যতীত পৃথিবীর সমস্ত মানুষ একসাথে আসমানে দেখতে পায়, আমরাও জান্নাতে এসে তোমাকে দেখতে পারবো। সব পাইলাম, তোমার দিদার এখনো বাকি রয়ে গেছে। রাব্বুল আলামিন বলে, বন্ধু ঠিক বলছস, আমি তো ওয়াদা করছিলাম দেখা দিব। আল্লাহ বলবেন, রিদওয়ান পর্দা সরা। এবার ও আমাকে, আমি ওকে। আহা, পর্দা সরা। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাব্বুল আলামিনের রহমতের চেহারার উপরে 70,000 নূরের পর্দা। কয় হাজার নূরের পর্দা? এক একটা পর্দা 500 বছরের রাস্তা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব আরও 500 বছরের রাস্তা। একজন মানুষকে যদি কোটি কোটি বছর হায়াত দেওয়া হয়, এই পর্দার কাছেও যাইতে পারে না। কিন্তু বান্দা যখন একবার চোখ বন্ধ করে পিছনে গুনাহগাতা স্মরণ করে, তওবা ইস্তিগফার করে, আল্লাহ বলিয়া ডাক মারে, 70,000 পর্দা ফারা গিয়া মাওলার বান্দা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, মিলার মতো মিলে যায়। এবার রাব্বুল আলামিন দেখা দিবেন। কি করবেন? রাব্বুল আলামিন দেখা দিবেন। আমরা রাব্বুল আলামিনের দিকে এক নজর তাকাবো। একটা ঝলক দেখার সঙ্গে সঙ্গে সমস্ত জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এক বেহুশিতে 40,000 বছর কাটা যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 40,000 বছর পরে হুঁশে আসছে। রাব্বুল আলামিন জিগায়, বন্ধু বেহুশ হইলি কেন? রাব্বুল আলামিন, তোমার নূরের তাজাল্লি সহ্য করতে পারি নাই। রাব্বুল আলামিন বলে, বন্ধু ঠিক বলছস, আমার নূরটা দুই ধরনের। কয় ধরনের? নূরে জালালি, নূরে জামালি। একটা গরম নূর আর একটা মিষ্টি নূর। একটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে, আর একটা প্রকাশ করছি চাঁদের মাধ্যমে। সূর্যরে দিছি নূরে জালালি, চাঁদের দিছি নূরে জামালি। এই জন্য চাঁদের দিকে সারা রাত তাকায় থাকতে পারো, অসুবিধা হয় না। সূর্যের দিকে 1 সেকেন্ডের জন্য তাকানো যায় না। এবার বলবে, ইসরাফিল যাও, আমার বন্ধুরে দাওয়াত দাও, জান্নাতীদেরকে দাওয়াত দিয়ে আসো, আমি এদেরকে নূরে জামালি নিয়ে দেখা দিব। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, একটা মাহফিল যে হবে, যেই মাহফিলের মধ্যে এমন বড় স্টেজ হবে, এই স্টেজের মধ্যে 100 লাখ নবী রাসূল বসতে পারবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কত বড় স্টেজ হইলে পরে 100 লাখ নবী রাসূল শুধু স্টেজের মধ্যে বসতে পারে। পাশাপাশি 2টা চেয়ার হবে, একটা সভাপতির জন্য আর একটা প্রধান অতিথির জন্য। তার মানে আমরা যে মাহফিলে সভাপতি বানাইছি, ওটা বেহেশত থেকে কর্জা করে আনা। সুবহানাল্লাহ। এমনি এমনি বানাই নাই তো, এটা করতে কর্জা করে আনা। হ্যাঁ, সুবহানাল্লাহ বলে না? ওটা বেহেশত থেকে কর্জা করে আনা। এবার ইসরাফিল যা ঘোষণা দেয়, একটি বিশেষ ঘোষণা। কি কয়? একটি বিশেষ ঘোষণা। সমস্ত জান্নাতীদেরকে জান্নাতের মাজিদ নামক মাঠে হুর সহ, গিলমান সহ, বিলদান সহ, বিবি সহ সশরীরে হাজির হইতে বলা হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ঘোষণা দেবে, এই মাহফিলে সভাপতিত্ব করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাম। আর সবাই আমন্ত্রিত। সবাই কি? সমস্ত নবীর আমন্ত্রিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা পদ্ধতি হবে। ভিআইপি প্রথম শ্রেণী। একদল প্রথম দিয়ে যারা থাকবে, এদের ইয়াকুত পাথরের সোফা থাকবে। সুবহানাল্লাহ। কি পাথরের সোফা? একটা আংটির মধ্যে যে পরিমাণ ইয়াকুত পাথর ধরে, এই পাথরের দাম 10 লক্ষ টাকা। সুবহানাল্লাহ বলে না? পরে স্বর্ণের সোফা, এরপরে রূপার সোফা। বলেন সুবহানাল্লাহ। মাহফিল তো শুরু হয়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাহফিল, লাইটের কি